সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক। এই হিসাবে আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রাসূলুল্লাহ বা নবী মানে সাংবাদিক, আমি তো সরি বলেছি, আমি তো মাপ চেয়েছি, এমনকি রাতে তাহাজ্জুদ পড়েও আমি মাপ চেয়েছি। আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝার মতো তৌফিক দান করুক। মানুষ যদি গোড়ায় ভুল করে ঢালে সংশোধন করলে সম্পূর্ণ হবে না। এই জন্যে সম্পূর্ণ হবে না যদি গোড়ায় আদর্শ সঠিক না থাকে, ঢালে নয় শুধু পাতাতেও অনাদর্শ বিরাজ করবে। জিনার নূর ব্যতীত বালুর কণার ফায়দা হয় নাই। জিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির জগতে নয় শুধু সর্বস্থানের, ইহুকাল ও পরকাল, আওয়াল আখের জাহের বাতিন সর্বজাগার জন্যে রহমতের স্বরূপ প্রেরণ করেছেন এবং কোরআনের ভাষায় বলা হয়েছে ইল্লা রাহমাতুল্লিল আলামিন। জিনাকে রহমতের স্বরূপ প্রেরণ করেছে, জিনাকে সর্বমর্যাদার মর্যাদা দান করেছেন, সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। জিনার সুরাতে আল্লাহর সুরত নিজেকে নিজে প্রকাশ করেছেন। তিনাকে কখনো সাংবাদিককে বলা যায় না। এই জন্যে সাংবাদিককে বলা যায় না, যে সাংবাদিক বিষয়টাকে বোঝানো হয়েছে সংবাদ প্রচারকারী। এক জায়গার মধ্যে গুপ্ত সংবাদ অথবা আতঙ্কিত সংবাদ মানুষের মধ্যে পৌঁছিয়ে দেওয়া, মানুষের মধ্যে সতর্ক করা, মানুষকে সজাগ করা, এটা হচ্ছে সাংবাদিকের কর্ম। তাই বলে এই আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক হিসাবে প্রচার করা এটা জঘন্য একটা অপরাধ। কারণ যিনি সৃষ্টিকর্তা তিনি তিনার পরিচয় তিনার হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, এবং সেই মুহাম্মদ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে নাম রয়েছে এই নামের মধ্যে প্রথমত দুই ভাগে বিভক্ত। একটি হলো মুহাম্মদ নবী আর একটি হলো রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলমে আরওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন, কলমার মাধ্যম দিয়ে তিনি প্রকাশ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে প্রেরণ করেছেন এবং তিনার রূপের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূলকে পরিচয় প্রদান করেছেন। আল্লাহর পরিচয় দিয়েছেন এবং রাসূলের পরিচয় দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে ভাবতে পারি না। এই জন্যে ভাবতে পারি না যে জিনার উদ্দেশ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন আমার বন্ধু মানি আমি, আমি মানি আমার বন্ধু। জিনাকে সর্বমর্যাদার মর্যাদা দান করেছেন। তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অতীতে যত নবী পয়গম্বরগণ জগতে আগমন করেছেন সমস্ত পয়গম্বর গণের ইমাম হিসাবে তিনি নির্বাচিত ইমামুল মুরসালিন। আমরা হাদিস তো যথেষ্ট পরিমাণ শুনিও পড়ি। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40-এর পরে মেরাজের বর্ণনা হয়েছে। আল্লাহ পাক তিনাকে আহ্বান করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। আসার মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। বারে বারে মুসা আলাইহিস সালাম বারে বারে আল্লাহর কাছে ফিরত দিয়েছেন, নামাজের অঙ্ক কমানোর জন্য নির্দেশ করেছেন। এটা এক একজনে এক একভাবে নিচ্ছে। আমি যেই কথাটা বলবো, যার কথা আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বারে বারে আসা যাওয়া করেছিলেন, তো তিনি তো নবীর চেয়ে বেশি মর্যাদাবান হইতে পারত। যদি তাই হয়ে থাকে তো তিনাকে তো তিনার নাম তো কলমার মাধ্যমে আসে নাই মুহাম্মদ মুসা আলাইহিস সালাম, কলমার মাধ্যমে আসে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে মুসা আলাইহিস সালাম আছেন সেইখানে রাসূলের পরিচয় রয়েছে। এই কথাটা আমাদের বোঝার এই জন্য দরকার, রাসূল হলো সর্বজনীন সর্বকালের, কলমা হলো সর্বজনীন সর্বকালের। রাসূল মানি হলো আল্লাহর পক্ষ হইতে সুসংবাদ সংগ্রহকারী বা বার্তা বাহক বলা হয়। নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা বাহক বলা হয় না, বার্তা বিতরণকারী বলা হয়।
যিনি বার্তা বিতরণ করিতেছেন তিনি সাময়িক সময়ের জন্য মানুষের মধ্যে প্রকাশ প্রদান করেছেন, যার সূরাতে আল্লাহর পরিচয় রয়েছে। সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বমর্যাদা দান করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করা হয় নাই। কারণ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বমর্যাদার মর্যাদা দান করেছেন। রাসূলের যে একটা সূরাত বা আল্লাহ পাকের যে একটি সূরাতে, সেই সূরাতটাই হবে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতি। এই জন্য যারা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যায়ে তিনার কাছে বায়াত গ্রহণ করেছিলেন, কলমার প্রতি ঈমান এনেছিলেন, তিনাকে স্বীকার করেছিলেন, তিনাদের পবিত্র ছবি হলেন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বর্তমান সময় পর্যন্ত আমাদের কাছে কলমা আছে, কলমার পবিত্রতা আছে, কিন্তু আমরা নবীকে রেখে দিয়েছি সেই জামানাতে 633 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত হয়েছে, খাতমুন নবী সেইখানে শেষ। বর্তমানে নবী জামানা নেই, কলমা আছে, কলমার উপরে আমরা ঈমান আনবো, কোরআন পড়বো, কোরআনের উপরে ঈমান আনবো, আল্লাহর বান্দা হিসেবে দুনিয়ায় যাপিত করব এবং আল্লাহর ইবাদত উপাসনা করব, আল্লাহ গ্রহণ করবেন, আর পরকালে আমরা শান্তিময় স্থানে অবস্থান করব, জান্নাত আমাদের নসিব হয়ে যাবে। এইভাবে কিন্তু ফতোয়াবাজি করা হয়েছে কোরআন ও হাদিসের পক্ষ হতে আলেম সমাজে। অবশ্যই ইবাদত করা বড় বিষয় নয়, ইবাদত বোঝাটাই হলো বড় বিষয়। কোনো একটা জামানার মধ্যে নবীর জামানা ছিল, বর্তমানে অলির জামানা রয়েছে। অলির জামানার মধ্যে বলা হয়েছে ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান। তবে আমরা কেন নিজেদের মধ্যে জ্ঞান আনায়ন করতে পারতাছি না? এই জন্যে জ্ঞান আনায়ন করতে পারতাছি না, আমরা নিজেরা নিজেদের মধ্যে জ্ঞানী ও বড়ত্ব দাবি করি। আমরা অনেক বেশি বুঝি, আমরা টাকার অহংকারী, আমরা দলের অহংকারী, আমরা রূপের অহংকারী, আমরা এলাকার মাতবর, আমরা এটা সেটা, এই সমস্ত অহংকারী যারা বর্তমান সমাজে বসবাস করে যাচ্ছে, তাদের অহংকার আর অতীতে ইবলিশের অহংকার দুইটাই এক সমান। যারা ইবলিশে ধারাতে চলে তারা নিরাকারে সেজদা প্রদান করে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর হুকুম মানে না। যদি আল্লাহর হুকুম মানত তাহলে সে আদিতেও আল্লাহ যেমনভাবে ফেরেশতাগণকে বলেছিল আমার আদমকে সেজদা দেও, সে সেজদার মধ্যে সবাই সেজদা দিত, সকলে সেজদা দিল, ইল্লা ইবলিশ সেজদা দেয়নি। যিনি আল্লাহর হুকুম মানে নাই সেও আল্লাহকে বিশ্বাস করে, নিরাকারে বিশ্বাস করে। নিরাকারে বিশ্বাস করা আর আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তিনার প্রেরিত বন্ধুগণের মাধ্যমে বিশ্বাস করা, এটাই হচ্ছে মানুষের জ্ঞান আদর্শ আকীদার পার্থক্য। এই জ্ঞান আদর্শ আকীদার থেকে ফিরে আমরা সঠিক ও হক পথে যদি পরিচালিত হওয়ার চেষ্টা করি, তাহলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের মাধ্যমে আল্লাহকে সন্ধান করতে হবে। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ফরিহাদ রাখি, যারা ভুল ত্রুটির মধ্যে থাকে আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেন এবং সকলকে সঠিক পথ দান করেন।